হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি। আর যেহেতু প্রচুর গরম পড়েছে সেই জন্য একটু আর কি অসুবিধা, দেখতে পাচ্ছ ভুরুর মধ্যে একটা গোটা হয়েছে। তো এর মধ্যেই আমরা আর কি ঘর চেঞ্জ করেছি। তো আমরা চলে এসেছি নতুন ঘরে, আর আজকে আমি তোমাদের সাথে নতুন ঘরের ট্যুর শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার স্নান রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর মেয়ে তো স্কুল চলে গেছে, আর ছেলে স্কুলে যায়নি, ও বাড়িতেই আছে। তো চলো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে একদম প্রথম থেকে শেয়ার করছি, আর তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন ঘর থেকে বেরোলাম। এটা হচ্ছে আমাদের বারান্দা। তো আমরা এই যে নিচের তলায় নিয়েছি আর কি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হয় বাচ্চা নিয়ে, সেই জন্য। তো এই যে আমি চলে আসলাম এখন ঘরের ভিতরে, আশা করি বুঝতেই পারছো। তো এই যে ঘরের ভিতরে ঢুকেই আর কি এখানে আলমারিটা রাখা আছে, আর এই যে দেখো বাইরেটাও দেখা যাচ্ছে। তো প্রথমে আর কি এপাশে জানালা ছিল, তো অতগুলো জানালা আমাদের দরকার পড়বে না, সেই জন্য আর কি এই পাশে আলমারিটা রেখে দিয়েছিলাম। আর ওর বাবাকে বলেছি যে এই পাশে জানালাগুলো আমাদের অতটা না করলেও হবে, এখানে একটা আছে জানালা। তারপরে হচ্ছে এখানে একটা টেবিল মতন আর কি রাখা আছে, এখানে মেয়ের বইপত্র। আর এখানে একটা ছোটো খাট আর কি নিয়েছিলাম কিছুদিন আগে একটু পেমেন্ট পেয়ে, তো এটা এখানে রাখা আছে। আর এখানে হচ্ছে ছেলের বই, তারপরে হচ্ছে কিছু টুকটাক খেলনা। আর আমার ছেলের কিন্তু প্রচুর খেলনা আছে, সেগুলো অন্য জায়গায় আছে। তারপরে এই পাশে হচ্ছে গাড়ি, তারপরে এই যে এখানে একটা রকিং চেয়ার, এগুলো দিয়ে আমার ছেলে আর কি খেলে। আর এখানে কিছু টুকটাক জিনিসপত্র আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম রুমটা। আর এখানে কিন্তু এখনও ফ্যান লাগাতে পারিনি আমরা, তো ফ্যানটা দেখি কি করি, কিছুদিন পরে তো আবার ঠান্ডায় চলে আসবে, তো সেই জন্য আর কি ভাবনা চিন্তার মধ্যে আছি লাগাবো কি লাগাবো না। আর যেহেতু নিচতলা না, সেই জন্য আর কি প্রচুর ঠান্ডা, অতটাও আর কি গরম নেই। তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে দ্বিতীয় রুম। তো দ্বিতীয় রুমে ঢুকেই আর কি এই যে দেখো এই পাশটায় এখানে একটা ছোট আলমারি রাখা আছে। তো এই যে ছেলের এখানে কতগুলো খেলনা, আরও প্রচুর খেলনা রয়েছে। আর এই যে উপরে কিছু গামছা রাখা আছে। আর এই যে উপরের বক্সটাতে আর কি কিছু টুকটাক জিনিসপত্র, নিচে কিছু জামা কাপড়, এগুলো আর কি রাখা আছে। তারপর এই পাশে হচ্ছে একটা বিছানা, আর এখানে আর কি ছেলে মেয়ে ওরা পড়াশোনা করে। তারপরে জানালার আর কি পর্দা কেনা এখনও হয়নি, যেহেতু আমরা আসলামই মাত্র। আর এখানে কিন্তু অনেকগুলো জানালা আছে, তো পর্দা কিনলে আমার অনেকগুলোই পর্দা কিনতে লাগবে আর কি। আর এই যে এটা দেখতে পাচ্ছ ওয়াল হ্যাঙ্গিং, এটা আমার মেয়ে বানিয়েছিল কিছুদিন আগে স্কুলের জন্য আর কি। তো ওটা ওখানে রাখা আছে। আপাতত এরকম করে রুমগুলোকে সাজানো হয়েছে, যেহেতু খালি আসলাম, এখনও ঠিকঠাক মতন গুছিয়ে উঠতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ একটার মতো বাজে, 10 মিনিট কম একটা। আর এই পাশে আছে একটা বেসিন, আর এখানে আমাদের কোলগেট ব্রাশ যাবতীয় জিনিসপত্র। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি সব কিছু, আমাদের খাওয়াও হয়ে গেছে। আর একটা বড় তাল নিয়ে এসেছে বর, তো দেখা যাক এটার আর কি বড়া আজকে বানাই নাকি। যদি বানাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটুখানি। তো এখানে আর কি সব কিছু রাখা আছে। আর টেবিলটার কভারটা ফেলে দিয়ে এসেছি পুরনো বাড়ি থেকে, তো এখন আর কি নতুন নিতে লাগবে। যাই হোক, যেরকমই গুছিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে আর কি এই যে এখানে হচ্ছে রান্নাঘর, চলো রান্নাঘরটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো রান্না তো আমার হয়ে গেছে, সব কিছু মেজে ঘষে একদম পুরো পরিষ্কার টিপটপ করে রেখে দিয়েছি। এই যে এখানে সিঙ্কটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে রান্নাঘরের জানালার এখানেও পর্দা লাগাবো না, তো এখানে একটা তাওয়েল দিয়ে দিয়েছি। আর ওভেন একদম মুছে পরিষ্কার, সব কিছু একদম ঝকঝকা। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা, তো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই। তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর নতুন ঘর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো এই হচ্ছে নিচটা, আর এখানে একটা ডাস্টবিন রাখা আছে। আর এই যে গ্যাস ওভেন, উপরে আর কি এই যে গামছাটা আর কি দিয়ে রেখেছি, এটা দিয়ে আর কি গরম জিনিস হাঁড়ি কড়াই আমি ধরি। তো এই পাশে অনেক কিছু আছে, যেমন হচ্ছে চালের ড্রাম, তারপরে হচ্ছে আটার বক্স, বিস্কিটের বক্স, ম্যাগি, তারপরে হচ্ছে সবজিপাতি, বাসন, আরও এক্সট্রা অনেক কিছু জিনিসপত্র এখানে আর কি রেখেছি এইভাবে, এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। তো এই হচ্ছে এটা আটার বক্সটা বয়ামের মধ্যে রেখেছি আর কি, মাঝে সাঝে খাওয়া হয় সেই জন্য। আর এখানে কিছু সবজিপাতি আছে, যে ভেন্ডি, কোয়াশ, আলু, তারপর হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, রসুন, মানে যা কিছু আর কি সব এখানে এভাবে রাখা আছে। তারপরে এখানে আছে হচ্ছে জলের জার, তো এই যে এগুলোতে জল আছে, খাওয়ার জল আর কি। তো এই হচ্ছে রান্নাঘর, তোমাদের সাথে শেয়ার করলাম।
বেশ সুন্দর আর কি রান্নাঘরটা। তো যাই হোক, আমি এখনও ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি, তো যেভাবেই আছে ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর পাশেই হচ্ছে এখানে আছে বাথরুম। তো এই যে দেখো বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দুটো বালতি রাখছি আর কি জামা কাপড় কাচার জন্য। আর বাথরুমটাতে কাপড় টাপড় কাচলে প্রচুর পিছলা হয়, তো সেই জন্য আর কি জামা কাপড় কাচার পরে স্নান করার সময় আর কি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিই, যেহেতু বাচ্চা কাচ্চা আসে পিছলা হলে অসুবিধা, সেই জন্য আর কি সবসময় পরিষ্কার করে রেখে দিই। এই হচ্ছে বাথরুম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রান্নাঘরটা এখন আমি বন্ধ করে দেবো। রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া। মেয়ে সকালবেলা স্কুল চলে গিয়েছে 10টার সময়, আর ছেলে আজকে স্কুলে যায়নি, যেহেতু প্রচুর গরম পড়েছে, সেই জন্য ওর বাবা বলছে যে যেতে হবে না স্কুলে। তো এই হচ্ছে আমাদের ঘর, নতুন বাড়ি। আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে ফ্যান লাগানো হয়েছে, তো এখানেই আপাতত পড়াশোনা হয়, দুপুরবেলা এখানেই ঘুমাই। আর ওর বাবা তো ডিউটিতেই থাকে। তো এটা হচ্ছে প্রথম রুমটা আর কি। তো এটা আপাতত এইভাবে গোছানো আছে। আর আমার ছেলে কিন্তু আমার পিছন ঘুরছে, ও ক্যামেরার সামনে আসতেছে না, পিছন ঘুরছে আর আমাকে বলছে, মা তুমি ভিডিও করছো। তো এই হচ্ছে আমাদের প্রথম ঘর। আর এই যে এই পাশ দিয়ে এখানে হচ্ছে বারান্দা, আর এই যে এখানে গেটটা আমাদের বন্ধ করা আছে, আর ওই পাশে মেন গেট। তো জামা কাপড় এখানেই মিলি, আর প্রচুর রোদ তো বাইরে, এখানেই শুকিয়ে যায় আপাতত আর কি। তো এই হচ্ছে আমাদের নতুন ঘরের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে তো লাইক করবে। তো এই যে এখন হচ্ছে রাতের বেলা, এখন আমরা তাল বড়া বানাবো। তো বর এই যে তালের এখানে ইয়েটা বের করলো, রসটা আর কি। আর এখানে আছে কালো জিরে, গুড়, তারপরে সুজি, তারপরে আটা, সব কিছু আছে। তো ওগুলো দিয়ে এখন মিক্সড করে আমাকে আর কি বানাতে হবে। এই যে সুজিটা, এটা এখন ভেজাবো জলের মধ্যে, তারপরে দেবো এই যে এখানে গুড়, সব কিছুই আর কি। তো এটা হচ্ছে লাস্ট আর কি তালের বড়া খাওয়া, এরপরে হয়তো আর খাওয়া হবে না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বর এখানে সমস্ত কিছু রেডি করে দিল, আমি খালি বড়াটা বানাবো আর কি। তো এই যে হয়ে গেল আমাদের মিশ্রণটা রেডি। এখানে কালো জিরে, গুড়, সুজি, আটা সব কিছু দিয়ে একদম খুব সুন্দর করে বানিয়ে দিল। তো আমি এখন খালি টুকটুক করে ভাজবো। আর এই তালের বড়া ভাজতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু আমি বেশি খাই না যেহেতু মিষ্টি আছে, সেই জন্য আর কি। তো খুব সুন্দর করে এই যে তাল বড়া ভেজে নিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, দুর্দান্ত। তো এই যে দেখতে পাচ্ছ পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর হলো তাল বড়া। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো